এবার বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ। এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এদিকে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে ৪৩,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। আরো জানিয়ে দিব, এবার ৩টি দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, ইসরায়েলে বড় আঘাত ইরানের। এদিকে সৌদি আরবে ইরানের হামলায় ৫টি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত। এবার পাকিস্তানকে জবাব দিল আফগানিস্তান, চালালো ভয়াবহ ড্রোন হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যার হুঁশিয়ারি দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান। ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে ১২টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাগদাদের মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অতি দ্রুত ইরাক ছাড়তে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। এনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত নন, বরং তিনি ইরানের খারক দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত আছে এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে আগুন এখনো জ্বলছে। রোববার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই প্রতিরোধ বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ। ইসরায়েল ও বাহরাইনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রোববার ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনার পরপরই পুরো ইসরায়েল জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ পথে আসা এই বিশাল হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী রাজধানী তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার কাজ ও নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাহরাইনের রাজধানী মানামায় আজ ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরেই রোববার এই পরীক্ষা চালালো দেশটি। খবর বার্তা সংস্থা এএফপির দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা বসন্তকালীন যৌথ সামরিক মহড়া শুরু করার পরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সংবাদ মাধ্যমটি জানায়, পরীক্ষায় ৬০০ মিলিমিটার ক্যালিবারের ১২টি আল্ট্রা প্রিসিশন মাল্টিপল রকেট লঞ্চার এবং 2টি আর্টিলারি কোম্পানি অংশ নেয়। এদিন কিম বলেছেন, এই মহড়া পিয়ংইয়ং এর শত্রুদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে গভীর ধারণা দিয়েছে। এসব অস্ত্রের আঘাত হানার পাল্লা ৪২০ কিলোমিটার। কেসিএনএ জানিয়েছে, রকেটগুলো ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৪৩,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত।
মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইরান সরকার। গত 28শে ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 43,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানির বরাতে এ খবর জানায় আল জাজিরা। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে ফাতেমেহ মোহাজেরানি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত 43,000 ইউনিটের মধ্যে 36,500টি আবাসিক ভবন। এর মধ্যে শুধুমাত্র রাজধানী তেহরানেই 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, কেবল আবাসিক ভবনই নয়, জীবন রক্ষাকারী ও শিক্ষা প্রতিষ্ঠানও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সরকারি তথ্য মতে 43টি জরুরি সেবা কেন্দ্র, 32টি অ্যাম্বুলেন্স এবং 120টি স্কুল সরাসরি হামলার শিকার হয়েছে। হামলায় সাধারণ মানুষের প্রাণহানি তুলে ধরে মোহাজেরানি বলেন, এখন পর্যন্ত অন্তত 223 জন নারী নিহত হয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 206 জনে। এর আগে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিও এক প্রতিবেদনে প্রায় 36,500 আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিল। এবার তিনটি দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, ইসরায়েলে বড় আঘাত ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান। রবিবারও প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে তেহরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইআরজিসির দাবি অনুযায়ী তাদের ছোড়া ভারী ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবের শিল্প অঞ্চলে আঘাত হেনেছে। সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে শহর জুড়ে অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেছে। এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতের সংখ্যা বৃদ্ধির পরোক্ষ স্বীকারোক্তিকে এই হামলার গভীর প্রভাব হিসেবে চিহ্নিত করেছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, শুধু ইসরায়েল নয়, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমান ঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনাদের অবস্থানস্থল আলী আল সালেম ও আরিফুজান ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে সৌদি আরবে ইরানের হামলায় 5টি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় উড়োজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়, তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বর্তমানে উড়োজাহাজগুলোর মেরামতের কাজ চলছে। এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। ইরানের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার কথা বলে আসছে রিয়াদ। এর মধ্যেই ইরানের হামলায় সৌদির বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা 6 জন ক্রু সবাই নিহত হন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো পরদিন বিষয়টি জানিয়ে দাবি করেছে, শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করেছে, তারা উড়োজাহাজটি ভূপাতিত করেছে। এবার পাকিস্তানকে জবাব দিল আফগানিস্তান, চালালো ভয়াবহ ড্রোন হামলা। পাকিস্তানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের 3টি অঞ্চলে পাকিস্তানের বিমান হামলার পর এই হামলা চালানো হলো। গত শুক্রবার রাতে এই হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে তাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে সেই হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া কোয়েটা অঞ্চলে ড্রোনে ধ্বংসাবশেষ পড়ে 2 শিশু আহত হয়েছে। পেশোয়ারের দক্ষিণে কোহাত অঞ্চলেও ড্রোনে ধ্বংসাবশেষ পড়ে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার পর রাজধানী ইসলামাবাদের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক সূত্র। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানে তালেবানের হাতে উন্নত ড্রোন নেই। স্থানীয়ভাবে তৈরি ড্রোন হামলার কাজে ব্যবহার করে তারা। এসব ড্রোন দিয়ে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালানো যেতে পারে। এর আগে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ দেশটির 3টি অঞ্চলে হামলা চালায় পাকিস্তান। এদিকে নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যার হুঁশিয়ারি দাবি রিপোর্টে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তাকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে। রোববার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেফা নিউজে প্রকাশিত রোববারের বিবৃতিতে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। বিবৃতিতে আরো বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী ক্রিমিনাল বেঁচে থাকে তাহলে আমরা তাকে তাড়া করে হত্যা করব। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই দুটির হামলায় এখনো পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, সেই সঙ্গে আহত হয়েছে 1000-এর বেশি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তেহরানের কয়েক ডজন শীর্ষ নেতা। তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতাবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে স্থলাভিষিক্ত হয়েছেন।